আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওটা শুধুমাত্র এসএসসি 25 ব্যাচের জন্য ডেডিকেটেড, কারণ এই ভিডিওতে আমি এসএসসি 25 ব্যাচের জন্য রমজান মাসে একটা ডেডিকেটেড রুটিন দিব। যেই রুটিন ফলো করলে তুমি হচ্ছে এই রমজান মাসে 30 দিনে তোমার এসএসসি 25-এর ফুল সিলেবাসটা কমপ্লিট করতে পারবে ইনশাল্লাহ। ফুল সিলেবাস বলতে এখন তো চাইলেও তুমি ফুল সিলেবাস কমপ্লিট করতে পারবা না, বাট আমি তোমাকে চ্যাপ্টার সিলেক্ট করে দিব যে এই চ্যাপ্টারগুলো পড়ে গেলে তোমার সিকিউ এর জন্য যে মানে সায়েন্সের গুলাতে 50-এ 50, ম্যাথে যে 70-এ 70 থাকে সিকিউতে, এইগুলাতে তোমার মিস হবে না। এমসিকিউ এর জন্য সবগুলো চ্যাপ্টার সম্পর্কে ধারণা রাখতে হবে। এমসিকিউ এর পার্টটা আমি বলবো এমসিকিউতে তোমরা কিভাবে পাবা। এর পাশাপাশি আমি হচ্ছে তোমাদেরকে ফুল রুটিন দিব, ডেইলি রুটিন, সাথে হচ্ছে তোমাদের পুরো 30 রমজানের কোন দিন কোন সাবজেক্ট পড়বে এরকম একটা রুটিন দিব, ঠিক আছে? তো সব কিছু আছে আজকের ভিডিওতে, তোমরা শুধু দেখতে থাকো। তো এটা হচ্ছে এসএসসি 25 ব্যাচের জন্য ডেডিকেটেড। তো ফার্স্টে আমরা আসি তোমাদের ডেইলি রুটিন কীরকম হওয়া উচিত। তো অবশ্যই যেহেতু তুমি ফুল সিলেবাস মানে 80% সিলেবাস অ্যাটলিস্ট কমপ্লিট করতে চাইতেছো, কারণ এ প্লাস পাইতে হইলে তো অবশ্যই 80% সিলেবাস কমপ্লিট রাখতে হবে বা ভালো একটা মার্কস তুলতে হইলে। তো এক্ষেত্রে তোমাকে এই রমজান মাসেও প্রতিদিন 10 ঘন্টা প্লাস বা অ্যাটলিস্ট 8 থেকে 10 ঘন্টা পড়তে হবে। এই প্রেশার নিয়ে যদি পড়তে না পারো তুমি এই ভিডিওটা দেখো না, চলে যাও, কারণ 1 মাস পরে তোমার পরীক্ষা, রমজান মাস ঈদের পরই তো পরীক্ষা। সো এখন যদি পরীক্ষার আগে একটু প্রেশার নিয়ে না পড়তে পারো, ঠিক আছে, তাইলে তোমাকে দিয়ে হচ্ছে আমি তোমাকে আমার দ্বারা আসলে তোমাকে কোনো সাজেশন দেওয়া পসিবল হবে না, কারণ এখন পড়া ছাড়া কোনো উপায় নাই, ঠিক আছে? তো ফার্স্টে দেখো আমি 2 টাইপের রুটিন রাখছি, একটা হচ্ছে যারা রাত জেগে পড়বা আর একটা যারা সকালে পড়বা। এই রুটিনটা হয়তো অলরেডি অনেকে দেখছো, বাট শুধুমাত্র এসএসসি 25 ব্যাচের জন্য। তোমাদের তো এখন স্কুল নাই, ঠিক আছে? স্কুল নাই বা কারো পরীক্ষা থাকতে পারে, সো পরীক্ষা যে টাইমে থাকবে ওই টাইমটা, পরীক্ষা থাকলে পরীক্ষা দিও, স্কুল থাকলে স্কুল দিও, ঠিক আছে? বাট আমি ওইটা ভেবে করছি যে এখন আপাতত তোমাদের স্কুল বন্ধ, ঠিক আছে? টেস্ট পরীক্ষা হয়ে গেছে, সামনে তো আর বেশি দিন না এক্সামের, স্কুল বেশিরভাগ স্কুলের স্কুল বন্ধ। তো যারা রাত জেগে পড়বা তোমাদেরকে ভাইয়া রাত 10টা থেকে 4টা পর্যন্ত, মানে তারাবি তো 8টা থেকে 9:30টায় শেষ হয়ে যাবে তারাবির নামাজ, তারাবি থেকে এসে একটু রেস্ট নিয়ে বা খাওয়ার পর মনে করো তুমি 10টায় পড়তে বসলা, তো এখানে 10টা থেকে 4টা পর্যন্ত পুরো স্লটটা খালি আছে, কারণ সেহরি তো তুমি 4টার পরে খাবা। সো এই যে স্লটটা আছে, এই স্লটে তুমি টানা 6 ঘন্টা না পড়ো, 1 ঘন্টা পড়ো, 1.5 ঘন্টা পড়ো, পরে 10-15 মিনিট ব্রেক নাও, ঠিক আছে? এইভাবে করে তুমি এখানে হচ্ছে পুরো 6 ঘন্টা একটা টাইম পাইতেছো পড়ার জন্য, ঠিক আছে? রাত জেগে যারা পড়বা, অনেকেই সেহরির আগে ঘুমায় না, সো রাত জেগে তুমি এটা করতে পারো। পরে একসাথে সেহরি শেষ করে ফজরের নামাজ পড়ে তুমি হচ্ছে 6টায় ঘুমাইলা, দেন হচ্ছে 11টায় উঠে এখানে তুমি 5 ঘন্টা সময় পাইতেছো, ঠিক আছে? 5 ঘন্টা সময় পাইতেছো জাস্ট ফজরের নামাজ পড়ে যখন ঘুমাবা। সো এই 5 ঘন্টা তুমি ঘুম পাইতেছো। দেখো এই 5 ঘন্টা হচ্ছে আমরা পাইছি ঘুম, ঠিক আছে? আর এখানে এটা পাইছি পড়া, এটা পাইছি পড়া, বুঝছো? সো এরপরে ঘুম থেকে উঠে, ঠিক আছে, তখন ঘুম থেকে উঠে তো তোমার খাওয়ার আর কোনো প্যারা নাই, তুমি ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে কিন্তু পড়তে বসতে পারবে। এবং এই ঘুম থেকে উঠে যে পড়তে বসবে এটা কিন্তু সবচেয়ে বেশি এফেক্টিভ হবে। এখানে যে ভাই 2 ঘন্টা পড়া রাখছি না, এই 2 ঘন্টা পড়া অন্য সময়ের 4 ঘন্টা পড়ার সমান হয়ে যাবে, ঠিক আছে? সো এই 2 ঘন্টা তুমি কি করবা, জটিল যে বিষয়গুলো আছে এইগুলা পড়তে পারো। কোন সময় ভাইয়া, ঘুম থেকে উঠার পর 11টা থেকে 1টা পর্যন্ত এখানে 2 ঘন্টা রাখছি। সো তোমার পড়া কিন্তু 6 আর 2 কত হয়ে গেছে, টোটাল 8 ঘন্টা অলরেডি পড়া হয়ে গেছে, ঠিক আছে? বিশেষ করে যারা রাতে তারাবির নামাজ শেষ করে একদম সেহরি পর্যন্ত টেবিলে বসে পড়তে পারবে তারাই হচ্ছে একদম গেম চেঞ্জ করে ফেলবে ইনশাআল্লাহ, যারা হচ্ছে রাত জেগে পড়বে। কারণ ভাইয়া শেষ ভালো যার সব ভালো তার। তুমি এতদিন ভালো করছো, টেস্টে ভালো করছো, হাফ ইয়ারলিতে ভালো করছো, এখন এসে তুমি মনে করো ভাবতেছো আরে আমি পারবো, এগুলা চিন্তা নেই, ঠিক আছে? তো পরে দেখবা যে যারা তোমার থেকে পিছিয়ে ছিল ওরাই তোমার আগে চলে গেছে, তুমি এখনো ওই তোমার ইয়েতে দেখে গেছো। এবং এখানে পড়াশোনাতে যদি গ্যাপ দেও একটা হচ্ছে তোমার চলে আসবে, অনেক জানা জিনিসও তুমি পরীক্ষায় না পারতে পারো, এক্ষেত্রে তোমার এ প্লাস মিসও হইতে পারে, ভালো যে রেজাল্ট এক্সপেক্ট করছিল ওইটা নাও পাইতে পারো, ঠিক আছে? আচ্ছা, এরপরে 1টা থেকে 2:30টা পর্যন্ত এই টাইমটা রাখছে ভাইয়া গোসল, দেন হচ্ছে তোমার জোহরের নামাজের জন্য। সো নামাজ মিস দিবা না, আমি সবসময় কিন্তু বলি রমজান মাস তুমি রোজা রাখবা, ফরজ কাজ করতেছো, নামাজ ফরজ কাজ। সো একটা ফরজ পালন করতেছো আর একটা ফরজ পালন করতেছো না, এটা কি হবে? হবে না। সো তুমি একসাথে 2টা করতে হবে। তুমি রোজা রাখতেছো অবশ্যই, নামাজ তো যে মুসলিম তোমার জীবনেও নামাজ মিস দেওয়া উচিত না, কারণ নামাজ মিস দিলে গুনাহ, ঠিক আছে? কারণ এটা ফরজ ইবাদত, সো অবশ্যই নামাজ পড়বা।
এরপরে নামাজ পড়লে দেখবা মাইন্ডও ফ্রেশ থাকবে, তোমার প্রোডাক্টিভিটি যেটা আছে যেই নিয়তে আগেইতেছো ওইটা ইনশাল্লাহ পূরণ হবে। নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবা যে আল্লাহ তুমি আমাকে ভালো একটা প্রিপারেশন, ভালো একটা প্রস্তুতি নেওয়ার সুযোগ করে দাও, দেন হচ্ছে যাতে আমি ভালো রেজাল্ট করতে পারি, এরকম দোয়া করবা, ঠিক আছে? আল্লাহর কাছে চাইবা, চাইলেই না আল্লাহ দিবে। পরে দেখো বিকাল 2:30 থেকে 4:30 এই টাইমটা রিভিশনের জন্য আমি রাখছি। কেন? কারণ তুমি নামাজ টামাজ পড়ে এই টাইমে হচ্ছে তোমার একটু ক্ষুধা টুধা চলে আসতে পারে, সো এই টাইমে একটু টায়ার্ডও থাকতে পারো। আমি পুরো রিভিশনের জন্য রাখছি, যেহেতু তোমার পরীক্ষা, ঠিক আছে? আরও রমজান মাস আসবে, আরও ঈদ আসবে, ওগুলো তুমি সুন্দর মতো খাটাবা। এখানে ঈদের সময় তুমি 2-3 দিন ব্রেক নিয়েও সমস্যা নেই, বাট রমজান মাসটা ভালো করে কাজে লাগাও, কারণ এই রমজান মাসে তোমার শিডিউলও চেঞ্জ হইতেছে। তুমি নতুন রূপে নিজেকে হচ্ছে প্রতিজ্ঞাবদ্ধ করো, নিজের মধ্যে আত্মবিশ্বাস আনো, ইনশাল্লাহ তোমাকে দ্বারা হবে ভাইয়া। সো রিভিশন দিবা 2 ঘন্টা ভাই রিভিশনের জন্য রাখছি। পড়া তোমার দেখো 6, 2 আর 2 10 ঘন্টা হয়ে গেছে। এই রিভিশন কিন্তু অনেক কাজে দিবে। এই টাইমে তুমি রিভিশন দিবা, রিভিশনটা অনেক বেশি কাজে দিবে, ঠিক আছে? যেহেতু আগে যা পড়ছো ওগুলো রিভিশন দিবা আর কি। তো মনে করো 2-3 দিন আগে যে সাবজেক্টটা পড়ছো ওইটা রিভিশন দিবা, 1 সপ্তাহ আগের সাবজেক্ট রিভিশন দিবা, যাতে তুমি ভুলে না যাও। এরপরে 4:30 থেকে 6টা পর্যন্ত নামাজ, আসরের নামাজ, সাথে হচ্ছে ইফতারের প্রস্তুতি, ফ্যামিলির সাথে কাটাইতে পারো, ফ্যামিলিকে হেল্প করতে পারো, মেয়ে হইলে মাকে হেল্প করতে পারো ইফতার রেডি করতে, ঠিক আছে? আচ্ছা, সো এই যে সন্ধ্যা 6টা থেকে 6:30 এই যে টাইমটা আছে, দেখো সন্ধ্যা 6টা থেকে 6:30 এই টাইমটাতে তুমি কি করবা ভাইয়া? এই টাইমটা তো ইফতারের। এরপরে 6:30 থেকে 8টা পর্যন্ত, মানে তারাবির নামাজে যাওয়ার আগ পর্যন্ত ইফতার করে মানুষ টায়ার্ড হয়ে যায় সারাদিন। সে হচ্ছে কি বলে না খেয়েছিল, তো অবশ্যই এখানে একটা ক্লান্তি চলে আসে ইফতারের পর। তো ইফতারের পর আমি বিশ্রাম আর ঘুমই রাখছি, বিশ্রাম করবো অথবা ঘুমাইতেও পারো, কারণ আগে যেহেতু 5 ঘন্টা ঘুমাইছো, এখানে আরো 1-1.5 ঘন্টা ঘুমাইলে তুমি একদম ঘুম থেকে উঠে তারাবির নামাজে যেতে পারতেছো। এইভাবে যদি এই রুটিনটা ফলো করে একদম প্রোডাক্টিভ ওয়েতে তোমার রমজান মাস শেষ হবে ইনশাল্লাহ, ঠিক আছে? এরপরে আসো যারা সকালে পড়বে, ভাইয়া যাইতেছি এমনিতে কোন দিন কোন সাবজেক্ট পড়বে সব বলবো, আরো অনেক জিনিসই বলবো, ঠিক আছে? সো এগুলো হচ্ছে আমরা দেখবো যারা সকালে পড়বে, মানে রাতে মানে রাত জাগতে পারে না, তাহলে তাদের কি করতে হবে? অবশ্যই তারাবির নামাজ শেষ করে আইসাই তাকে সাথে তারাবির নামাজ শেষ করে আইসা খাওয়া দাওয়ার পর সাথে ঘুমাই যেতে হবে। সেখানে 10টা থেকে 4টা পর্যন্ত, সেহরির আগ পর্যন্ত 6 ঘন্টা সে ঘুমের টাইম পাবে। এখানে সে 6 ঘন্টা ঘুমাইতে পারবে ঘুম থেকে উঠে। মনে করো এখানে এই সেহরিটা করলো, পরে হচ্ছে ফজরের নামাজের পরে সকাল 6টা থেকে, দেখো তার মাইন্ড কিন্তু একদম ফ্রেশ, সে একটু আগে ঘুম থেকে উঠে সেহরি করছে, খাওয়া দাওয়া শেষ, তো তার মাইন্ড কিন্তু একদম ফ্রেশ। সো এখন যদি সে সকাল 6টা থেকে 12টা, ঠিক আছে, এই যে দেখতেছো এখানে টানা 6 ঘন্টা, কারণ সে রাতে ঘুমাই গেছে, তার ঘুম নেওয়ার কোনো পড়া নেই। এখানে টানা 6 ঘন্টা বলতে আমি তোমাকে বলি, দেখো 6টা থেকে 9টা পর্যন্ত একটা স্লট রাখতে পারো যে এই 3 ঘন্টা আমি পড়বো, ঠিক আছে? এরপরে আধা ঘন্টা তুমি ব্রেক নাও এবং 9:30 থেকে 12টা পর্যন্ত অথবা 12:30 পর্যন্ত তুমি হচ্ছে আরো 3 ঘন্টা পড়ো, ঠিক আছে? তো এইভাবে যদি পড়ো তাহলে তোমার এটা এফেক্টিভ হবে, টানা 6 ঘন্টা আবার টেবিলে তাই না, ঠিক আছে? কারণ তখন তো দিন চলে আসবে, দিনের বেলা টানা টেবিলে থাকাও কিন্তু বিরক্তিকর, ঠিক আছে? কারণ তোমার মধ্যে একঘেয়েমি বা বিরক্তি চলে আসতে পারে। তো এখানে তুমি দিনের বেলা 6 ঘন্টা বা এখানে 5 ঘন্টা ধরো পড়ার সময় পাইতেছো, তুমি যদি এক্সট্রা সময় এখানে নষ্ট করো সমস্যা নাই, ঠিক আছে? টানা যে পড়তে হবে তাও না, তুমি নিজেকে রেস্ট দিবা, নিজেকে হচ্ছে সময় দিবা, তোমার মাইন্ডকে ফ্রেশ রাখার চেষ্টা করবে। যে সবসময় পড়ার মধ্যে থাকতে হবে তা না, মাইন্ডকে রিল্যাক্স করে দেন আবার পড়তে বসবা, ঠিক আছে? একটু ব্রেক নিয়ে নিয়ে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে তুমি পড়ার টাইম পাইতেছো। এরপরে ভাইয়া বলবো তোমার ঘুম কিন্তু পুরো কমপ্লিট, ওই যে রাত ঘুমাইছো না 6 ঘন্টা, আর ঘুমানো লাগবে না, 6 ঘন্টা এনাফ শেষ টাইমে। এরপরে 12টা থেকে 2টা পর্যন্ত এখানে তুমি গোসল নামাজ বিশ্রাম এগুলা সারতে পারো। এরপরে বিকাল 2টা থেকে 4:30 পর্যন্ত তুমি এখানে 2.5 ঘন্টা ভাইয়া তোমাকে সময় দিছি, পড়বা অথবা রিভিশন দিবা, ঠিক আছে? তোমার যেটা যখন প্রয়োজন, তুমি যদি মনে করো যে এই টাইমে তোমার পড়া হইতেছে না তাহলে রিভিশন দিবা, ঠিক আছে? তো এই 2.5 ঘন্টা তুমি পড়া রিভিশনের জন্য রাখতে পারো, ভালো হবে। কারণ এই বিকালের টাইমে পড়বা ফার্স্টে কিছু, শেষে যদি দেখো যে ক্লান্তি চলে আসতেছে শেষের 1-2 ঘন্টা রিভিশন দিয়ে দিও। এরপরে 4:30 থেকে 6টা এই টাইমটা ভাইয়া সব জায়গায় রাখছি যে আসর নামাজ পড়বা। এরপরে কোনো পড়ার উচিত না, আসর নামাজ শেষে ইফতারের সময় চলে আসবে, আস্তে আস্তে ফ্যামিলিকে টাইম দিবা। মেয়ে হইলে মায়ের সাথে ইফতার রেডি করতে হেল্প করবা। যে মেয়েরা মায়ের সাথে মানে ইফতারের আগে রমজান মাসে, ঠিক আছে, ইফতার রেডিতে মায়ের সাথে হেল্প করে, ওরা আসলেই ভাই ওয়াইফ ম্যাটেরিয়াল, ঠিক আছে? আচ্ছা, আর যারা হেল্প করে না, আমি আগেও বলছি ওদের কাছ থেকে দূরে থাকবা, বুঝছো? এরপরে
সন্ধ্যা, কারণ যারা হেল্প করে না পরে যে রমজান মাস আসবে তোমার লাইফে যদি সে চলে আসে যে তোমাকে যে ইফতার করানোর যে ইয়েটা আছে ওইটা করাবে কি না আল্লাহই জানে। যাই হোক, নাকি তোমাকে কিনাই না খাওয়া লাগবে ওইটাও ঝামেলা আছে, বুঝছো? এই জন্য দেখে শুনে ইয়ে রাখবা যে তোমরা তো আবার দেখার সুযোগও পাবো না, কই থেকে পাবা? ঠিক আছে, বাদ দাও এগুলো, এখন কথা বললে আরো সমস্যা। আস্তাগফিরুল্লাহ, রমজান মাস চলে আসে, দেখো এই যে রাত এই টাইমটা তো ইফতার বসি, পরে রাত 6:30 থেকে 8টা, এই টাইমটা আমি আর বলবো যদি এখানে তুমি পড়ো, এখানে যদি পড়ো টানা, তাহলে এখন আর হচ্ছে রিভিশনও দেওয়ার দরকার নাই, তুমি হচ্ছে এখানে একটু বিশ্রাম নিও। ঠিক আছে, ঠিক আছে, বুঝছি, ওকে। তো তাইলেই তোমার হয়ে যেতেছে, এখানে তোমার প্রায় 8.5 ঘন্টা আসতেছে, ওইটাই এনাফ। বাট তোমার যদি এনার্জি থাকে যে না ভাই আমি একসাথে তারাবির নামাজ শেষে হচ্ছে পড়তে বসবো, তাহলে এই টাইমে টানা পড়াশোনা করে তুমি এখানে এসে রিভিশন দিতে পারো ইফতারের পর। ঠিক আছে, সো এটা হচ্ছে পারফেক্ট রুটিন। তোমরা হচ্ছে এই রুটিন ফলো করলে বেশি সময় পড়তে পারবে ইনশাল্লাহ, এবং কোনো সমস্যা হবে না, ক্লান্ত হবে না তোমরা। এরপরে আসো ভাইয়া, এখন তো শেষ সময়, আমি তোমাকে দেখো এখানে কোন রমজানে কোন কোন চ্যাপ্টার পড়বা ভাইয়া ব্যালেন্স করে দিয়ে দিছি। তুমি এখানে দেখো চ্যাপ্টারের নাম সহ দিয়ে দিছি, এই রুটিন ফলো করবা, যেই দিন যেটা বলছি এইভাবে পড়বা। লাইক আমি তোমাকে বলি, মনে করো প্রথম রমজানে রাখছি আমি পদার্থ বিজ্ঞানের সাথে ইংরেজি, প্রথম রমজান, তুমি মনে করো রাত জেগে যদি পড়ো, তাহলে ওই যে রাতের যে টাইমটা আছে, রাতের যে টাইমটা পাইতেছো 10টা থেকে 4টা পর্যন্ত 6 ঘন্টা পড়া, এই 6 ঘন্টা তুমি ফিজিক্সকে দিবা। ফিজিক্সে দেখো তুমি চাইলে 6 ঘন্টায় যে কোনো একটা চ্যাপ্টার A to Z ফুল কমপ্লিট করতে পারবা। সে এখানে তুমি এই রুটিনে গেলে দেখবা পুরো রুটিনে তুমি ফিজিক্সের 8টা ক্লাস পাইতেছো, মানে 8 দিন ফিজিক্স পড়ার পুরো সুযোগ পাইতেছো এই রুটিনে যদি আগাও, তাহলে তুমি 8 দিনে তোমার ফিজিক্সের পুরো 8টা চ্যাপ্টার কমপ্লিট হয়ে যেতেছে। এবং আমি এখানে দাগাইও দিছি যে তোমার ফিজিক্সের 14টা চ্যাপ্টার পড়া লাগবে না, এখন কোন কোন চ্যাপ্টার পড়লে তুমি 5টা সিকিউ কমন পাবা, এগুলা দিছি আমি, আর ওইগুলা এডিট করবো, তোমাদের এক একজনের এক রকম চাহিদা হইতে পারে। ঠিক আছে, তো দেখতেছ, তুমি পদার্থ যেটা ফার্স্টে রাখছো এটা ফার্স্টে পড়বা। ঠিক আছে, পদার্থ বিজ্ঞান শেষ করলা, এরপরে তোমাকে এখানে যে পদার্থ রসায়ন ম্যাথ এটাই পড়তে হবে, বাকিগুলা পড়বা না এরকম তো নিয়ম নাই। এই যে ইংরেজি রাখছি, ঠিক আছে, বাংলা ICT সব রাখছি, এই যে ইংরেজিটা তুমি কখন পড়বা ভাইয়া? ইংরেজিটা মনে করো এই যে রাতে, মনে করো এখানে তুমি ফিজিক্স শেষ করছো, বা এখানে এসে তুমি সকালে পড়তেছো, এই যে টানা যে 6 ঘন্টা টাইমটা আছে এখানে ফিজিক্স শেষ করবা। এরপরে এই যে 2-2.5 ঘন্টা বাকি যে আছে না, লাইক তুমি ঘুম থেকে উঠে 11টা থেকে 1টা পর্যন্ত যে সময় দিছি, এই 2 ঘন্টা শুধুমাত্র 2 ঘন্টা ইংরেজির জন্য পড়লেই না। ঠিক আছে, তো দেখবা যে তোমাকে ভাইয়া একদিনে ফিজিক্স প্লাস ইংরেজি দিছি, এটার মানে এটা না যে তোমাকে ফিজিক্স অর্ধেক আর ইংরেজি অর্ধেক পড়তে হবে, তা না। তুমি দেখবা কোনটাতে তোমার বেশি সময় দেওয়া উচিত, যেটা কম পারো ওইটাতে বেশি সময় দিবা, যেটা বেশি পারো ওইটাতে কম সময় দিবা, তুমি তোমার নিজের মতো সিকোয়েন্স মেনটেন রাখবা। ঠিক আছে, আচ্ছা, তো এইভাবে সবগুলা দিছি। রসায়নের সাথে জীববিজ্ঞান দিছে, কারণ তুমি যদি রসায়ন পড়ো, রসায়ন পড়তে একটা চ্যাপ্টার পড়তে তোমার 6 ঘন্টা লাগবে না, 4-4.5 ঘন্টা শেষ করে ফেলতে পারবা। পরে হালকা জীববিজ্ঞান রাতে পড়ে মনে করো রাখলা, দেন সকালের যে শিডিউল আছে ওইটাতে জীববিজ্ঞান শেষ করে ফেলতে পারো। ঠিক আছে, রসায়নের জীববিজ্ঞান যদি কেউ টানা 7 ঘন্টা যদি পড়তে পারে, 7-8 ঘন্টা 2টা চ্যাপ্টার, রসায়নের একটা জীববিজ্ঞানের একটা কমপ্লিট করতে পারবে। ঠিক আছে, এরপরে দেখো আরেকদিন আমরা রাখছি গণিত। তো গণিতের সাথে দেখো, গণিত তুমি একটা চ্যাপ্টার কমপ্লিট করতে 4-5 ঘন্টা লাগবে, 4-5 ঘন্টা লাগতে পারে, তো 4-5 ঘন্টা শেষ করবা। এরপরে তুমি হালকা বাংলা পড়তে পারো, ICT এগুলো তো খুব বেশি না, ICT তুমি 1 ঘন্টা পড়তে পারবা, ICTর জন্য 1 ঘন্টা রাখবা, আর বাংলার জন্য 2 ঘন্টা রাখবা। ঠিক আছে, ঠিক আছে, তোমাকে 10 ঘন্টা সময় দিছি না, এবং গণিতের জন্য তুমি হচ্ছে 6 ঘন্টার মতো রাখবা। ঠিক আছে, আর এই বিষয় দিবা, এইভাবে তুমি হচ্ছে সিকোয়েন্স মেনটেন করতে পারো। এরপরে দেখো 4র্থ রমজান উচ্চতর গণিতের সাথে দিছি BGS এবং ইসলাম। তো উচ্চতর গণিতে তোমার 5 থেকে 6 ঘন্টা গেল, BGS এ তুমি টানা 2 ঘন্টা রাখবা, BGS কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, 2 ঘন্টা, এবং ইসলামের জন্য 1 থেকে 1.5 ঘন্টা রাখতে পারো। ঠিক আছে, তো এইভাবে বুঝে শুনে কোন চ্যাপ্টারে কোন সাবজেক্টে কত সময় দেওয়া উচিত ওইভাবে দিবা। যদি মনে করো যে না ভাই আমার উচ্চতর গণিত শেষ, BGS এ বেশি সমস্যা, তাহলে উচ্চতর গণিতে 4 ঘন্টা দাও, BGS এ 4 ঘন্টা দাও, কোনো সমস্যা আছে? সমস্যা নাই, এইভাবে পড়বা যাতে তোমার সবগুলা চ্যাপ্টার শেষ হয়। ঠিক আছে, তুমি এখানে দেখবা ওই যে সবগুলার 8টা করে হচ্ছে তোমার এখানে শিডিউল আছে, ক্লাস আছে। ঠিক আছে, 8টা করে চ্যাপ্টার শেষ করতে পারবা। তো ভাইয়া এখানে পুরো রুটিন দিয়ে দিছি। ঠিক আছে, পুরো রমজান মাসের ডিটেলস রুটিন এখানে আছে, তোমরা এটা খাতায় তুলতে পারো অথবা PDF দিয়ে দিব, তোমরা হচ্ছে প্রিন্ট আউট করে নিয়ে আসতে পারো, সমস্যা নাই। এইবারে আসো ভাই, এখন তো শেষ সময়, সবগুলা চ্যাপ্টার কমপ্লিট করতে পারবো? অবশ্যই পারবা না। তোমাকে ভাইয়া দাগাইয়া দিছি, দেখো ফিজিক্স থেকে 2, 3, 4 এই 3টা চ্যাপ্টার পড়লে তুমি 2টা সিকিউ কমন পাবা, 7 থেকে পুরো একটা সিকিউ কমন পাবা, এই যে 3টা সিকিউ হয়ে গেছে।
8 আর 9 যদি পড়ো এখান থেকে আর একটা সিকিউ কমন পাবা, ঠিক আছে। তো তোমার 4টা সিকিউ হয়ে গেছে এবং শুধুমাত্র আর একটা মাত্র চ্যাপ্টার যেটা পড়লে একটা সিকিউ মাস্ট পাবা, এটা হচ্ছে চ্যাপ্টার 11। তো এইভাবে পড়লে তুমি 5টা সিকিউ কমন পেয়ে যাবা। তোমার যদি চ্যাপ্টার 11-এ বেশি সমস্যা হয়, চ্যাপ্টার 11-এ যদি বেশি সমস্যা হয় তাহলে তোমাকে আরো 2টা চ্যাপ্টার পড়তে হবে। লাইক তুমি কি পড়বা, 5 আর 6 পড়বা, এইভাবে পড়তে পারো, স্বাভাবিক। অথবা তোমার যদি 2, 3, 4 এগুলোতে সমস্যা থাকে বা 8 আর 9 সমস্যা থাকে, 8 আর 9 যদি তোমার সমস্যা থাকে তাহলে 8 আর 9 বাদ দাও, 8 আর 9 বাদ দাও, তুমি 11-র সাথে 10 আর 12 এড করবা, তাহলে ইনশাআল্লাহ তোমার 2টা সিকিউ কম পড়ে যাবে, ব্যালেন্স হয়ে যাবে আর কি জিনিসটা। ভাই কি বুঝাইতে পারছি? তো তুমি এই সিকোয়েন্সটা মেনটেন করতে পারো, এটা সবচেয়ে কম চ্যাপ্টার পরেই তুমি হচ্ছে ভালো মানে ক্রাইটেরিয়া অর্জন করতে পারবা, সিকিউ গুলা কমন পাবা এখান থেকে। আর চ্যাপ্টার 1-এর যেটা আছে না আপেক্ষিক ত্রুটিটা বা চ্যাপ্টার 1 সম্পর্কে একটু ধারণা রাখবা, কারণ এই চ্যাপ্টার থেকে সিকিউ যে কোনোটা গ নাম্বারে ঢুকে দিতে পারে। এরপরে রসায়ন দেখো ভাই, সবচেয়ে সুন্দর রুটিনটা দিছি রসায়নের, এই চ্যাপ্টারগুলো পড়লেই তোমার হয়ে গেছে ভাইয়া। 3, 4, 5 এই 3টা থেকে 2টা সিকিউ, 6 থেকে পূর্ণাঙ্গ একটা, তাহলে 3টা সিকিউ হয়ে গেছে। 7 থেকে পড়বা আর 8-এর শুধু ডেলএইচের পার্টটা পড়বা, আর পড়া লাগবে না। 8-এর শুধু ডেলএইচ নির্ণয়টা ভালোভাবে শিখলে হয়ে গেছে, আর লাগবে না, তোমার 7 আর 8 মিলে একটা পেয়ে যাবা, ঠিক আছে। তো এইখানে দেখো, এখানে পাইলা 2টা, এখানে একটা বা 2টাও পেয়ে যেতে পারো। সো অলরেডি 4টা বা 5টা হয়ে গেছে। এবং চ্যাপ্টার 11 যদি পড়ো রসায়নে আর কোনো সমস্যা নাই ভাই। দেখো এখানে ভাইয়া মাত্র 8টা চ্যাপ্টার রাখছি, বা 7টাও পড়তে পারো, ঠিক আছে। এই 8টা চ্যাপ্টার পড়লে তোমার রসায়নের যে সিকিউ আছে, সিকিউতে যে 50-এ 50 ওইটা নিয়ে আর জীবনেও সমস্যা হবে না ইনশাল্লাহ। এবং আমি বলি তোমরা এইগুলা শেষ সময় কোথায় কমপ্লিট করবা, এই যে ভাইয়াদের রিভিশন বেচ আছে এটাতে অলরেডি সবগুলো চ্যাপ্টার কমপ্লিট আছে। এখানে অর্ধেক দেওয়া, এটা অনেক আগে 7 ফেব্রুয়ারি, এখন মার্চ চলে আসছে, দেখবে সবগুলো চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে। চ্যাপ্টারের ডিউরেশন দেওয়া আছে, কোনটার উপর কত ঘন্টা লেকচার আছে, এইগুলার জাস্ট ক্লাস দেখবা, একটা চ্যাপ্টারের উপর ক্লাস দেখবা, ওইটার বেসিক সিকিউ এমসিকিউ সব ক্লিয়ার হয়ে যাবে। এরপরে তুমি জাস্ট প্র্যাকটিস করলে হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা সাবজেক্টের গণিত, ইংলিশ, বায়োলজি, টোটাল 8টা সাবজেক্ট তোমার ক্লিয়ার হবে ভাইয়া। এগুলা সম্পর্কে বলবো, সমস্যা নাই। তো এটা হচ্ছে রসায়নের গেল। ম্যাথেরও ভাইয়া দাগিয়ে দিছি যে 2, 3, 13। আচ্ছা ম্যাথের ফার্স্টে ইয়ের সম্পর্কে বলি যে জ্যামিতির জন্য 6, 7, 8 পড়লে 2টা জ্যামিতি কমন পাবা। ম্যাথ থেকে তো 7টা দাগিতে হয়, এখানে 2টা জ্যামিতি কমন পাবা। চ্যাপ্টার 17 যদি পড়ো আর একটা সিকিউ কমন পাবা, তোমার 3টা হয়ে গেছে। এরপরে ত্রিকোণমিতি, দেন হচ্ছে ত্রিকোণমিতির সাথে যদি দূরত্ব উচ্চতা পড়ে, এখান থেকে কনফার্ম 2টা সিকিউ কমন পাবা। দ্যাট মিনস তুমি কয়টা সিকিউ পাইলা, এখানে অলরেডি 5টা সিকিউ হয়ে গেছে। এরপরে বীজগণিত থেকে আমি বলবো 2, 3, 13 যদি কেউ পড়ে এখান থেকে সে 2টা সিকিউ কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। তো এখানে তোমার 7টা সিকিউ হয়ে গেছে। সো এই যে ম্যাথের সিকিউতে 70 পাবা ভাইয়া। এমসিকিউতে কি করবা, এমসিকিউটা ভাইয়া বলতেছি, জাস্ট 1 ঘন্টা করে একটা চ্যাপ্টারের উপর ক্লাস দেখবা, এমসিকিউ তার কোনো সমস্যা হবে না, ঠিক আছে। যেই চ্যাপ্টার সিকিউতে রাখতেছো না এমসিকিউ তো পারতে হবে, কারণ এমসিকিউতে তো 30-30টা দাগাইতে হবে। এমসিকিউর জন্য কি করবা ভাইয়া বলবো। হায়ার ম্যাথ ভাইয়া, হায়ার ম্যাথের জন্য কি করবা, হায়ার ম্যাথ দেখো 8 আর 14 আমি সবচেয়ে সহজ হবে ভালো করে বুঝো। হায়ার ম্যাথ হচ্ছে প্রত্যেকটা বিভাগ থেকে, এই যে বক্স করে বিভাগ আলাদা করে দিছি, প্রত্যেকটা বিভাগ থেকে যে মাত্র একটা করে টোটাল 5টা সিকিউ আনসার দেওয়া লাগে। বাট এইগুলাতে এই বিভাগ থেকে 2টা, এই বিভাগ থেকে 2টা, এই বিভাগ থেকে 2টা, এই বিভাগ থেকে একটা, এইভাবে আনসার দেওয়া লাগে গণিতে। বাট হায়ার ম্যাথে দেখো ফার্স্টে হচ্ছে চ্যাপ্টার 14 সম্ভাবনা, এখান থেকে তুমি একটা সিকিউ কনফার্ম পাবা। চ্যাপ্টার 8 থেকে একটা সিকিউ কমন আসবে কনফার্ম, যে এটা কনফার্ম 8 থেকে একটা 14 থেকে একটা আসবেই। সেখানে 2টা সিকিউ কমন পেয়ে যেতেছে। অনেকের আবার 8-এ সমস্যা, 8টা কমপ্লিট করতে পারবে না, 8 বাদ দিয়ে অন্য চ্যাপ্টার দিব না, সমস্যা নেই। এরপরে দেখো স্থানাঙ্ক জ্যামিতি থেকে তুমি একটা সিকিউ কমন পাবা। এরপরে 12 আর 13 যদি মিক্স করে পড়ো, ঠিক আছে, হয় 12 থেকে নিলে 13 থেকে আরেকটা সিকিউ কমন পেয়ে যাও। সো এখানে তুমি টোটাল 4টা সিকিউ কমন পেয়ে যাইতেছো অলরেডি, ঠিক আছে। তো 4টা সিকিউ যদি কমন পেয়ে যাও এবং পরে যদি শুধুমাত্র 7 আর 10 এই 2টা চ্যাপ্টার পড়ো, তাহলে এখান থেকে আরেকটা সিকিউ কমন পেয়ে যাবা, ঠিক আছে। এবং এখানে আরেকটা কাজ করতে পারো, তো অলরেডি তোমার 5টা সিকিউ হয়ে গেছে। তো তুমি যদি কোনো রকম এখানে 8 বাদ দিতে চাও, তাহলে 2 এর সাথে চ্যাপ্টার 1 আর 2 এই 2টা পড়ে ফেলো। অথবা বলবো যদি সময় থেকে 9টাও পড়ে ফেলো, তাহলে তুমি একদম সেফ জোনে থাকবা, ঠিক আছে। আর যদি না পারো 8 বাদ দিলে 1 আর 2 মাস্ট পড়ে যাও, তাহলে ইনশাল্লাহ এখান থেকে একটা সিকিউ কম পাইতে পারো, বুঝছো। পাবা, কোনো সমস্যা নেই, পাবা, কারণ এখান থেকে এই পার্ট থেকে তো 3টা সিকিউ আসবে, প্রবলেম নাই। তো এইভাবে হায়ার ম্যাথের এই চ্যাপ্টারগুলো পড়লেই হবে। এবং বাকি সাবজেক্টগুলোরও ভাইয়া শর্ট করে দেখাই দিব, বায়োলজি এগুলা কেমনে করবা, বা আমাদের হচ্ছে ফাইনাল রিভিশন প্রিমিয়াম বেচে আসলে এই রমজান মাসে কোন চ্যাপ্টার শেষ করবা, যারা নতুন ভর্তি হবার রিভিশন বেচে অলরেডি এটাতে 2000 স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে।
2000 স্টুডেন্ট এমনি তো ভর্তি হয় না, আমাদের ক্লাস কোয়ালিটি আমরা ভালোভাবে দিতেছি, এই জন্যই তো ভর্তি হইতেছে। তোমার এখানে কোন চ্যাপ্টারের উপর কত ঘন্টা ডিউরেশন তুমি এখানে দেখতে পারবা যে কোন চ্যাপ্টার আমরা কত সময় পড়াইছি, ঠিক আছে। আরও আছে সবগুলার, আমি পিডিএফ দিয়ে দিব না, সবগুলা তো আর বোর্ডে আনি নাই। লাইক এই যে এখানে দেখো কোনটার উপর, এটা 5 ঘন্টা 27 মিনিট না ভাই, এটা ভুল দিয়েছে, 4 ঘন্টা 27 মিনিট হয়তো, ঠিক আছে। তো সবগুলার ডিটেলস দেওয়া আছে, কোন চ্যাপ্টার হচ্ছে আমরা কত ঘন্টায় পড়াইছি, তো এখান থেকে দেখে তুমি ভর্তি হইতে পারো। এবং রমজান মাস উপলক্ষে আমাদের কোর্স ফিটা 1590 না, আমরা হচ্ছে এটাকে 5 রমজান পর্যন্ত, ঠিক আছে, অথবা 10 রমজানই দিয়ে দিই, একদম 10 রমজান পর্যন্ত তোমরা এই কোর্সটাতে এনরোল করতে পারবা। মাত্র হচ্ছে কত টাকায় জানো? 1490 টাকায় তোমাদেরকে ডিসকাউন্ট দিয়ে দিলাম, এটাতে তোমরা 1490 টাকায় এনরোল করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, এরপরে ভাইয়া বলি, তোমার ভাই এখন হচ্ছে ভর্তি হওয়ার সামর্থ্য নাই, তোমার দরকার ভর্তি হইতে পারতেছে না, আমি তোমাকে বলি ভাই ফিজিক্স কেমিস্ট্রির জন্য এই যে আমার এই নতুন প্লেলিস্ট আছে, দেখো ফিজিক্স সিকিউ এন্ড এমসিকিউ সলভিং প্রিমিয়াম প্লেলিস্ট। তো এই যে ক্লাসগুলো আছে, এখান থেকে তুমি যে চ্যাপ্টারটা পড়তে চাও ভাই, যে চ্যাপ্টার দেখাইছি ওই চ্যাপ্টার সম্পর্কে তো আগে তোমার বেসিক ধারণা থাকতে হবে, বা সিকিউ এমসিকিউ কেমনে সলভ করে দেখতে হবে। সো এই যে আমাদের এফআরবিপি 24 বা 24 সালের রিভিশন ব্যাচের কোর্সগুলা দিয়ে দিয়েছি তোমাদেরকে, ক্লাসগুলা এই যে এখানে তুমি ফিজিক্সের ক্লাসগুলা পাবা, ওইখান থেকে দেখলেই তোমার চ্যাপ্টার কমপ্লিট হবে ইনশাল্লাহ, এইগুলা দেখতে পারো, ঠিক আছে। কেমিস্ট্রির জন্য তুমি কোনটা দেখবা? কেমিস্ট্রির প্লেলিস্ট হচ্ছে এই যে এইখানে ভাইয়া দেখাই, ঠিক আছে। কেমিস্ট্রি প্লেলিস্ট হচ্ছে এই যে এটা হচ্ছে কেমিস্ট্রি, এটা হচ্ছে তোমার কেমিস্ট্রি প্লেলিস্ট, এই যে এটা হচ্ছে কেমিস্ট্রি প্লেলিস্ট। এরপরে ভাইয়া এরপরে কি করবা? কেমিস্ট্রি প্লেলিস্টটা ভাইয়া দেখাইলাম। এরপরে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে এমসিকিউ এর জন্য কি করবা, এই যে ফিজিক্সের এমসিকিউ এর প্লেলিস্ট আছে না, ফিজিক্সের এমসিকিউ এইটা কেন দেখবা, ফিজিক্সের তো সব নতুন প্লেলিস্ট দিতেছি, এই যে ফিজিক্সের এমসিকিউ থান্ডার সিরিজ ফ্রি করে দিছি, অলরেডি 60টা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো ফিজিক্সের এমসিকিউ থান্ডার সিরিজ ফ্রি দিয়ে দিছি, তুমি যদি ফিজিক্সের জন্য শুধুমাত্র এই প্লেলিস্টে সবগুলো ক্লাস করে যাও, জীবনেও ফিজিক্সের এমসিকিউতে তোমার এই যে 25-এর নিচে নামবে না ইনশাল্লাহ, এই ক্লাসগুলো করে হালকা যদি প্র্যাকটিস করে যাও, ঠিক আছে। এরপরে আসো ম্যাথ আর হায়ার ম্যাথ ফ্রি দেখাইতেছি ভাইয়া, ফ্রি ক্লাস আছে। এই যে ম্যাথের এমসিকিউ এর জন্য এই যে গণিতের এক ক্লাসে ফুল 150টা এমসিকিউ সলভ করে, সেই এমসিকিউ সলভ করলে কিন্তু অনেক মানে এনাফ তোমার প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে। এই যে এই ক্লাসটা প্লেলিস্টে গেলে সব পাবা। এরপরে সিকিউ সলভিং ক্লাস দেখতে চাইলে এই যে ম্যাথের সিকিউ সলভিং ক্লাস, এখানে ম্যাথের সবগুলা চ্যাপ্টার আছে, এখানে হচ্ছে হায়ার ম্যাথের সবগুলা চ্যাপ্টার আছে, ঠিক আছে। আর এগুলা ফিজিক্স কেমিস্ট্রি পুরানা প্লেলিস্ট, এগুলা না করে নতুনগুলা পড়বা। এটা হচ্ছে হায়ার ম্যাথের 1 শট সিকিউ সলভিং সবগুলা চ্যাপ্টার আছে এখানে, ঠিক আছে। সো এগুলা পড়ে যাবা, ঠিক আছে। হায়ার ম্যাথেরও সেম এমসিকিউ সলভিং ক্লাস আছে ভাই, তোমাকে দেখাই। কেমিস্ট্রি এমসিকিউ সলভিং ক্লাস আছে, এই যে দেখো কেমিস্ট্রি এমসিকিউ সলভিং ক্লাস, এই এমসিকিউ সলভিং ক্লাসগুলো দেখলেই তোমার হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে, বুঝছি। ওকে, তো এখানে সব ভিডিও আছে ভাইয়া, তোমাকে কমেন্টে লিঙ্ক দিয়ে দিব না, সমস্যা নাই। আর আরেকটা জিনিস ভাইয়া বলি, একদম অ্যাডভান্স যদি শিখতে চাও, মানে একদম অ্যাডভান্স, আমাদের রিভিশন বেজে আমরা যে ক্লাস দিতেছি ইনশাল্লাহ এগুলো 1000 গুণে হচ্ছে আগের থেকে ইমপ্রুভ হয়েছে, কারণ এগুলো আমরা যত দিন যায় মানুষ ইমপ্রুভ হয় স্বাভাবিক। আমরা হাই কোয়ালিটিতে স্মার্ট বোর্ডে ক্লাস করাইতেছি, সাথে এগুলার স্লাইডগুলো অনেক ভালো হইতেছে, আমি তোমাকে কমেন্টে দিয়ে দিব, এগুলো দেখতে পারো। এবং ইংরেজির জন্য, কারণ আগে তো ইংরেজি বায়োলজি বাংলা এগুলো পাবা না, বাট এখন ইংরেজি বায়োলজি বাংলা সব পাবা। বায়োলজির জন্য দুনুরাইন স্যার আছে, ঠিক আছে। সো এই যে ইংরেজিরও কোন টপিক কত সময় পড়ানো হয়েছে সব দেওয়া আছে, ঠিক আছে। সো ইংরেজির একদম বেসিকও যদি না থাকে তাহলে ইংলিশ একদম বেসিক থেকে কমপ্লিট হবে, স্যার ওইভাবেই পড়াইছে আমাদের, ঠিক আছে। এবং ডেমো ক্লাস যদি চাও, এই যে এইগুলা যদি নতুন কোর্সের ডেমো ক্লাস চাও, এই যে দেখবা এফআরবিপি 25 ডেমো ক্লাস নামে একটা প্লেলিস্ট আছে, এটাতে ঢুকলে 12টা ক্লাস পাবা ডেমো ক্লাসের জন্য, এই 12টা ক্লাস করিও, ঠিক আছে। তো বুঝাইতে পারছি? ওকে, এখন একটা জিনিস ভাই, যদি তোমার এমসিকিউতে আলাদাভাবে সমস্যা থাকে, ভাই তো বলে ফেললো যে সিকিউ এর জন্য সিলেক্টেড চ্যাপ্টার পড়লে হবে, বাট এমসিকিউ এর জন্য সব চ্যাপ্টার পড়া লাগবে, এমসিকিউ এর জন্য সব চ্যাপ্টার পড়া লাগবে, তুমি এটা যে কোনো সাবজেক্টেরই যাও না কেন সব চ্যাপ্টার পড়া লাগবে। সো এমসিকিউ এর জন্য সব চ্যাপ্টার কই পাবো ভাইয়া? এই যে আসো, আমাদের এমসিকিউ থান্ডার সিরিজ আছে, ওইটা এখানে আনি নাই, বাট এমসিকিউ থান্ডার সিরিজে আমরা কি করছি জানো? এমসিকিউ থান্ডার সিরিজ ওইটাতে ফিজিক্স ফ্রি করে দিছি, ফিজিক্স দেখো। আমরা ম্যাথের জন্য টোটাল ম্যাথ বই থেকে 500টা এমসিকিউ সলভ করেছি। হায়ার ম্যাথের জন্য টোটাল হায়ার ম্যাথ বই থেকে 500টা এমসিকিউ সলভ করেছি, সিলেক্টেড 500টা, যে এইগুলা করলেই তোমার আর করা লাগবে না ইনশাল্লাহ, ঠিক আছে। এগুলা ভালোভাবে পড়লেই, ঠিক আছে, যদি এইগুলাই প্র্যাকটিস করতে পারো আর না করা লাগবে না, তুমি হচ্ছে ইনশাল্লাহ পরীক্ষায় এগুলা থেকে হুবহু টাইপ কমন পাবা, ঠিক আছে।
কেমিস্ট্রিতে হচ্ছে 600 প্লাস এমসিকিউ সলভ করে দিতেছি এবং ফিজিক্সে 600 প্লাস এমসিকিউ সলভ করে দিতেছি। এটা হচ্ছে আমাদের এমসিকিউ থান্ডার সিরিজ। ফিজিক্সটা ফ্রি করতে পারবা ইউটিউব থেকে, বা এটা প্রাইভেট কোর্স আছে, ওইখানে 12,000 স্টুডেন্ট ফিজিক্সের ক্লাস করতেছে তোমার এমসিকিউটা, ঠিক আছে। কেমিস্ট্রি এটা পেইড, এটাও পেইড, এটাও পেইড। সো এগুলোতে যদি ভর্তি হইতে চাও, ফিজিক্স, ম্যাথ, হায়ার ম্যাথ, কেমিস্ট্রি, এমসিকিউ থান্ডার সিরিজ সবগুলো একসাথে 999 টাকা ছিল। এখন রমজান মাস উপলক্ষে আমরা একটা ডিসকাউন্ট দিয়ে দিলাম, 899 টাকা দিয়ে তুমি ভর্তি হয়েছে 10 রমজান পর্যন্ত, ঠিক আছে। তো ভর্তি হওয়ার জন্য কি করবা ভাই, জাস্ট দেখাই, এই যে এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে না, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এইটাতে জাস্ট একটা মেসেজ দিলেই হবে। এটাতে একটা মেসেজ দাও, তোমার আর কিছু করা লাগবে না। বলো যে ভাই আমি এই চ্যাপ্টারে মানে এই কোর্সে ভর্তি হতে চাই, তোমাকে হচ্ছে সব ডিটেইলস দেওয়া হবে, ঠিক আছে। এবার মেইন যে ব্যাপারটা দেখো ভাইয়া, তোমাকে ফুল রমজান মাসের রুটিন দিয়ে দিছি। তো এই রুটিন অনুযায়ী যদি পড়ো ভাইয়া, এই শেষ মুহূর্তে একটা ভালো কামব্যাক দিতে পারবা। এখন এইটার বাইরে কোনো চিন্তা করার উচিত নাই। তোমার যদি পড়াশোনার গ্যাপ করে ফেলো অলরেডি, যে তুমি অনেক পিছিয়ে আসো, তোমাকে আগাইতে হইলে, একটা কামব্যাক দিতে হইলে এগুলার বাইরে কিছু নাই ভাই। তোমাকে এই যে চ্যাপ্টারও সিলেক্ট করে দিছি, সাথে এইটাও বলে দিছি যে তোমাকে অ্যাটলিস্ট 8 থেকে 10 ঘন্টা পড়তে হবে। যদি দেখে প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা পড়তে না পারতেছো, তাহলে অবশ্যই সমস্যা আছে, ঠিক আছে। তো এই জন্য আমরা তো আসি তোমাদের হেল্প করার জন্য। যদি আমাদের পেইড ব্যাচে আসতে চাও, পেইড ব্যাচে 2000 স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, সো অলরেডি তাদের ডিসকাউন্টও দিলাম। যারা ভর্তি হইতে চাও, দেখো এই রমজান মাসে সিলেক্টেড যে চ্যাপ্টারগুলো দিচ্ছি, শুধুমাত্র ওই সিলেক্টেড চ্যাপ্টারগুলো পড়ে তুমি কিন্তু শেষ করতে পারবা। সেখানে 60 দিন বলছি তো, এটা ফুল কোর্সের জন্য, বাট তুমি তখন সিলেক্টেড চ্যাপ্টার পড়বা, 30টা রোজায় ফুল হচ্ছে এই ক্লাসগুলো কমপ্লিট করে তুমি ভালো রেজাল্ট করতে পারবে ইনশাল্লাহ, ঠিক আছে। সো ভালো থাকো ভাইয়া, দেখা হবে ইনশাল্লাহ ক্লাসে, এবং আশা করি সবার রেজাল্ট ভালো হবে, ভালো একটা প্রস্তুতি নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।